Hey everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Tata Stock Exchange and Chiron Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investors CK Part. It is লার্নিং ভিডিও স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ফরচুন শুজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ট্রেনারি ইন্ডাস্ট্রিজ সেক্টরের কোম্পানি ফরচুন শুজ লিমিটেড এটা পিক করছি নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 7.3 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 5,203.96 হয়েছে ডিএসিতে টাকার অঙ্কে 353.03 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে ডিএসএস ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে হিস্টোগ্রাম রেড লাইনের নিচে এই রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 50-র কাছাকাছি আছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 139টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 170টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গেই 66টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক্স ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে আলারা ব্যাংক ইন্ডেক্সকে 3.27 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ইউসিবিআই ব্যাংক খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পাওয়ার গ্রিড আইপিআইসি ব্যাংক স্কোয়ার ফার্মা রোবিয়াজিয়া টাটা গ্যাস এক্সিম ব্যাংক এনসিসি ব্যাংক যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথম আছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 3.58 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা ন্যাশনাল ব্যাংক আলহাস টেক্সটাইলস বিকন ফার্মা ব্রিটিশ আমেরিকান টোবাকো বিএসআরএম স্টিল লিমিটেড এসসিআই নাভারা ফার্মা ব্র্যাক ব্যাংক নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ শেয়ার বাজার তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশে ভোট সভার তারিখ ঘোষণা করছে আগামী 13ই মার্চ ভোট সভা করবে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শেষে উঠে এসেছে ওরিয়ন ইনভেস্টমেন্টস আজ কোম্পানিটি 24,38,60,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটে এবং তৃতীয় স্থানে উঠে এসেছে আলহাস টেক্সটাইল এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হাক্কানি পাল্প খান ব্রাদার্স পিপো ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আলিফ ইন্ডাস্ট্রিজ আইএফআইসি ব্যাংক ইন্দো বাংলা ফার্মা ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স বিস হ্যাসারি সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 23টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠান মোট 43,65,22,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার প্রতিষ্ঠানগুলো হলো প্রাইম ব্যাংক ব্যাংক এশিয়া বিসিএসআরই পাইওনিয়ার ইন্স্যুরেন্স আলহাস টেক্সটাইল এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 39 কোটি টাকারও বেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম ব্যাংকের শেয়ার এবং দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্যাংক এশিয়া তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিসিএসআরই এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স আলহাস টেক্সটাইলসের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করেছে তালিকাভুক্ত কোম্পানি পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 31শে ডিসেম্বর 2024 তারিখে সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে আলোচিত বছরে জন্য কোম্পানিটি শেয়ার হোল্ডারদের 25% নগদ লভ্যাংশ দেবে
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 4 টাকা 79 পয়সা। আগের বছর ইপিএস ছিল 4 টাকা 97 পয়সা। 31শে ডিসেম্বর 2024 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএফপিএস হয়েছে 44 টাকা 65 পয়সা। এজন্য আগামী 6 মে ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানি বার্ষিক সাধারণ সভা করবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 7ই এপ্রিল 2025। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফরচুন শুজ লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর থেকে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ট্রেনের ইন্ডাস্ট্রি সেক্টরের কোম্পানি ফরচুন শুজ লিমিটেড এটা পিক করছি। ফরচুন শুজ লিমিটেড এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো ফরচুন শু। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 19 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 12 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ফরচুন শুজের সর্বোচ্চ দর উঠেছিল 57 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি ট্রেনের ইন্ডাস্ট্রি সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 250 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 170.662 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 82.27 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 28 ডিসেম্বর 2024 ফর দি ইয়ারিং ডেট 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 17,06,62,63টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানির ফার্স্ট কোয়ার্টার ইপিএস 0.11, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.09। Price earning ratio based on latest audited financial statement in the year 6th March 2025 PE ratio হয়ে গেছে 38.8। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 0.8, 21 সালে 1.59, 22 সালে 2.3, 23 সালে 1.05 এবং 2024 সালে ইপিএস হয়েছে 0.5। অর্থাৎ ফরচুন শুজ এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 13.63, 21 সালে ছিল 14.24, 22 সালে ছিল 14.3, 23 সালে ছিল 14.56 এবং 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 13.58। ফরচুন শুজ এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমিয়ে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 11.722 কোটি টাকা, সেখানে 2024 সালে প্রফিট হচ্ছে 8.449 কোটি টাকা, অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে প্রফিটও একটু কমে গেছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে 0.34। সেই কোম্পানিটি 2016 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে 30.93%, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 18.08%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 50.99%। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 52.34% এবং সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 16.73%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 42.733 কোটি টাকা এবং লং টার্ম লোন 10.871 কোটি টাকা। এখন ফরচুন শুজ এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ডে মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিটি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরেই গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে আছে। বর্তমানে ফরচুন শুজ কোম্পানিটির প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটির প্রাইস শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীকে লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা নিয়মিত দেখতে পারেন এবং ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল
স্টক ইনভেস্টার সিকে নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।